হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো নিয়ে চলে এসেছি সকাল সকাল প্রত্যেকের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট। গরমের ছুটি আর পড়বে কি পড়বে না সেটা নিয়ে অনেকের ছিল ডাউট। তো এই গরমের ছুটি কেন পড়া উচিত বা কেন উচিত নয় সেটা আলোচনা করব, কিন্তু তার সাথে গভর্নমেন্টের পক্ষ থেকে চলে এসছে স্কুলগুলোর জন্য এই তীব্র দাবদাহে একটা বিরাট বড় বিগ ব্রেকিং আপডেট, এবং গভর্নমেন্টের পক্ষ থেকে চলে এসছে স্কুলগুলোর জন্য একটা বিশেষ নির্দেশিকা। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টাইম এখান থেকে পেয়ে যান। তো এটা হলো এল নিনোর বছর, এবং এই বছরে হিউজ পরিমাণ গরম কিন্তু পড়ছে। এই গরমটা কিন্তু আমরা 25-এ দেখতে পাইনি ততটা, কিন্তু দেখেছিলাম 2024-এ। জাস্ট 2 বছর পরে সেই গরম যেন আবার ফিরে এসেছে। বৃষ্টি হচ্ছে, হাঁসফাঁস অবস্থা থেকে কিছুটা মুক্তি, কিন্তু কয়েক ঘন্টা পরে আবার প্রচণ্ড গরম পড়তে শুরু করছে। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে 31শে মে পর্যন্ত ছিল গরমের ছুটি। সবাই ভেবেছিল হয়তো সপ্তাহখানেক গরমের ছুটি বাড়তে পারে, কিন্তু না, সরকার কিন্তু সেই ছুটি দেয়নি, কেননা স্টুডেন্টস ইন্টারেস্ট এবং স্টুডেন্টসদের যে পড়াশোনার সিস্টেম সেটা যাতে ব্যাহত না হয় তার জন্য স্কুলগুলো খোলা হয়েছে। এখন গরম তো প্রচণ্ড, শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের প্রচণ্ড গরমের মধ্যে পড়তে হচ্ছে, এবং এর ফলে স্টুডেন্টসদের হেলথ বিগড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই গতকাল মুখ্যমন্ত্রীর সাথে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের বা প্রিন্সিপাল সেক্রেটারির যে ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ স্কুল এডুকেশন, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের বৈঠক হয়, এবং সেই বৈঠকে চলে এসছে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা। যে নির্দেশিকাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই নির্দেশিকাতে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সকল ডিস্ট্রিক্টের যারা ডিআই রয়েছেন, এসি বা পিই রয়েছেন, এক্সেপ্ট হিল এরিয়াতে ছুটি একটু দেরিতে পড়ে আমরা জানি, তো তাদের প্রত্যেককে নির্দেশনা দেওয়া হয়েছে যে অ্যাজ ইন এক্সিস্টিং প্র্যাকটিস, অর্থাৎ বর্তমানে যে এক্সিস্টিং প্র্যাকটিস চলছে, অর্থাৎ স্কুল যেমনটা খোলা হয়েছে সেই অনুযায়ী, হোয়ার এভার দেয়ার ইজ সিভিয়ার হিট ওয়েভ হট কন্ডিশন স্কুল আর রিশিডিউল টু মর্নিং শিফট। অর্থাৎ স্কুলগুলোকে যেখানে যেমন গরম পড়বে বা যেখানে যেমন সমস্যা হবে গরমে, সেই জায়গাতে স্কুলগুলোকে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের বলা হচ্ছে যে আপনি আপনার ডিস্ট্রিক্টে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর যে পরিস্থিতি রয়েছে, সেখানকার গরমের কন্ডিশন, এই অনুযায়ী স্কুলগুলোকে পরিপূর্ণভাবে স্বাধীনতা দেওয়া হলো। তারা চাইলে মর্নিং শিফটে কিন্তু স্কুলগুলোকে রিশিডিউল করতে পারে। যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এবং স্টুডেন্টসদের হেলথ ইস্যু যেন কোনো মতেই সেটাকে সিরিয়াসভাবে দেখা হয় এবং কোনোভাবেই ক্যাজুয়ালি সেটাকে না নেওয়া হয়, তার সাথে সাথে তাদেরকে পড়াশোনার যে ইন্টারেস্ট, স্টুডেন্টস ইন্টারেস্টে স্কুল যেহেতু বন্ধ করা যাচ্ছে না, তাই তাদের সুবিধার জন্য ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে মর্নিং স্কুলে কিন্তু শিফট করতে পারে স্কুলগুলো। এখন এই মর্মের নোটিফিকেশান জারি করতে বলা হয়েছে স্কাইদের পক্ষ থেকে, যাতে সকল শিক্ষকরা সেই অ্যাকর্ডিং স্কুলের যে শিফট চেঞ্জ হচ্ছে সেই অ্যাকর্ডিং তারাও প্রিপারেশান নিয়ে নেয়, এবং তারা স্কুলে পৌঁছানোর যাতে যথাযথ ব্যবস্থা করতে পারে সেই ব্যবস্থা করতে পারে। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে 2 সপ্তাহের জন্য স্কুলগুলোকে মর্নিং যে শিফট সেটাতে যাতে তারা শিফট করতে পারে তার জন্য অনুমোদন দেওয়া হলো। অর্থাৎ স্কুলগুলোতে বর্তমান ছুটির একটা চাহিদা ছিল, সেই ছুটি কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে না, কেননা আগেই বলেছি যে এই গভর্নমেন্ট কোনো মতেই সমালোচনার মধ্যে পড়তে রাজি নয়, কারণ এই গভর্নমেন্ট আসার আগে আগের গভর্নমেন্টকে কিন্তু এই গরমের ছুটি নিয়ে বা কথায় কথায় ছুটি নিয়ে প্রচণ্ডভাবে আক্রমণ করেছে। তো তার জন্য এই গভর্নমেন্ট কোনো মতেই ভুল কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না, এমনটা মোটামুটি মনে করা হচ্ছে। কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে, 2 সপ্তাহের জন্য স্কুলগুলোকে মর্নিং শিফটে যাতে তারা চেঞ্জ করে, রিশিডিউল করে স্কুলের যে টাইমিংটাকে, সেই বক্তব্য এখানে দেওয়া হয়েছে, এবং স্কুলগুলো চাইলে তাদের মতো করে এই মর্নিং শিফটে কিন্তু শিফট করতে পারে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা প্রবলেম হয় যে শিক্ষকরা অনেক দূর দূরাস্ত থেকে আসে এবং তারা আসেন এবং তারা কোনো মতেই মর্নিং স্কুল ধরতে পারবেন কিনা সেটা নিয়ে ডাউট থাকে। তো এখন এটা দেখার যে আগামীতে কি হতে চলেছে। মর্নিং স্কুল নিয়ে অনেকের আপত্তি থাকলে আবার অনেকে কিন্তু এর পক্ষে আছেন, বাট দূর দূরান্ত থেকে যে সমস্ত শিক্ষকরা আসেন তাদের সঠিক সময়ে স্কুলে পৌঁছানোটাই হয়ে যায় সমস্যা। যদিও শিক্ষার্থী যারা রয়েছেন, এখন তো প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যে স্কুল রয়েছে, তাদের পক্ষে পৌঁছানোটাও কিছুটা কষ্টকর হলেও তারা পৌঁছে যাবেন, কিন্তু শিক্ষকরা আসতেই কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। তো এই ছিল মোটামুটি তথ্য। তো এরপর যেমন তথ্য আসবে অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।